দেখো বেসিনটা বসানো হয়ে গিয়েছে, আর এখানে যে মিরর বসবে তো সেই মিররটি লাগানো বাকি আছে। যারা অনেক দিনের শখ ছিল যে আমি বাঘ হব, তো আজকে ফাইনালি বাঘ হয়ে গেছে। দু রকম আছে, এগুলো একই না আলাদা? এটা ভালো, এটা দুটো দিয়ে দাও তাহলে। ব্যাস, এই রাস্তা হয়েছিল প্রায় আজ থেকে 12 বছর আগে। এটা হলো রাজহাঁসের মাংস, দেখো কতগুলো মাংস হয়েছে। তো সব জিনিসগুলো পড়েছে, আর পড়ার পর দেখো দুজনকে কিন্তু বেশ ভালোই লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। তো আমাদের বাড়ির কাজ শেষ, মানে 2 তলায় যে কাজ বাকি ছিল, বারান্দার কাজ, টাইলস মারার কাজ, রং করার কাজ, পট্টি করার কাজ, তো সেই কাজগুলো সব হয়ে গিয়েছে। তো মিস্ত্রিরা আসছে না। তো এখন কি কাজ বাকি আছে, রুমের মধ্যে ইন্টেরিয়রের কাজ বাকি আছে। তো দেখো এই হলো আমাদের বাড়ির অবস্থা। দেয়ালে পুরো টাইলস মেরে দিয়েছে, পট্টি হয়েছে, রং হয়েছে চারিদিকে। দেখো বাড়িটা অনেক সুন্দর লাগছে। আর এখানে এখন সানলাইকার পেস্টিং হবে। এটা দরজার ফ্রেম কাঠ মারা আছে, পেস্টিংটা করা বাকি আছে। দেখো পুরো বাড়ির কাজ পুরো কমপ্লিট, পুরো কমপ্লিট, অনেক সুন্দর লাগছে। আর এখন কাজ হবে ইলেকট্রিকের কাজ। তো মাল জাল কালকেরে আনতে গিয়েছিলাম, তো দোকানে আছে, তো আজকে নিয়ে আসবে। কি মাল জাল, এখানে লাইট বসবে, ফ্যান বসবে, ঠিক আছে। এই যে বোর্ডের কাজগুলো বাকি আছে, এখানে বোর্ড বসবে, দেখো তার বের হয়ে আছে। তো এই কাজগুলো এখন বাকি আছে আপাতত। এটা হলো রবিউলির রুম। তো উপরে ফল সিলিং দেখো কালার করে দিয়েছে, গোল্ডেন কালার, অনেক সুন্দর লাগছে দেখতে। এই ওয়ার্ড্রপটা বাকি আছে, তো এখন ওয়ার্ড্রপের কাজ হচ্ছে না, তো কিছুদিন পর কাজ শুরু হবে। এটা খুলে দিই, এটা হলো দক্ষিণ দিক। ফল সিলিংটা বেশ ভালোই লাগছে কালার করে, গোল্ডেন কালার করেছে। এখানে ফ্যান বসবে, এখানে একটা ঝাড়বতি বসবে, আর এখানে একটা ফ্যান বসবে। কাজ বাকি আছে রুমের মধ্যে। আস্তে আস্তে নাম। এটা হলো আজকে সকালে ব্রেকফাস্ট। দেখো বাড়িতে ঘুগনি বানিয়েছে, ফ্রেশ ঘুগনি। আর এখানে কাঁচা ছোলা আছে, শসা আছে, আর এখানে মুড়ি আছে। তো এই হলো সকালে ব্রেকফাস্ট, চলো খাওয়া যাক। খাপে খাপে বসে গেছে। ঠিক আছে, এবার সেটিংটা দেখেছ তো? দেখো বেসিনটা বসানো হয়ে গিয়েছে, আর এখানে যে মিরর বসবে তো সেই মিররটি লাগানো বাকি আছে, কারণ এখানে ইলেকট্রিকের কাজ বাকি আছে। ইলেকট্রিকের কাজ হওয়ার পর মিররটি বসবে। আর এটা দেখতে অনেক সুন্দর, এটা ওপেন বক্স। এটা ওপেন করলে ভিতরে অনেক স্টোরেজ দেখতে পারবো, বিভিন্ন জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবো। আর উপরে যেটা দেখতে পাচ্ছ এটা খুলতে পারবো না, এটা এরকম দেখতে শোর জন্য এটা খোলা যাবে না। আর এটা হ্যাঙ্গিং সিস্টেম, দেখো পাওয়া নেই, দেয়ালের সাথে সেট করে দিয়েছে, স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছে। আর এখানে রয়েছে কোমরটা লাগিয়ে দিয়েছে, উপরে শাওয়ার রয়েছে। দেখো জল পড়ছে হালকা হালকা, একটু আগে লাগিয়ে দিয়েছে। দেখো মোটামুটি অনেক কাজ হয়ে গিয়েছে আজকের। আর এটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে যে মিরর বসবে তো সেই মিররটি বাইরে আছে, ইলেকট্রিক কাজ হওয়ার পর এই মিররটি বসানো হবে। খুবই সুন্দর দেখতে, হোয়াইটের মধ্যে। এটা পছন্দ করে আনলাম। দেখো পাশে মিরর রয়েছে, আর এখানে স্টোরেজ রয়েছে, সাবান শ্যাম্পু রাখতে পারবো। আর এটা খোলা যাবে। যারা অনেক দিনের শখ ছিল যে আমি বাঘ হব, তো আজকের ফাইনালি বাঘ হয়ে গেছে। তুই বাঘের ছানা খাবি? এটা কে করে দিয়েছে? যারা হেভি লাগছে, এটা বাঘের ছানার মতো লাগছে পুরো। ঈশান করিস না? তোর করে দেয়নি? কি চোখে পড়েছ তোর? যারা হেভি লাগছে রে। যারা এরকম করে রূপসজ্জা যাবে, রূপসজ্জায় গেলে প্রাইজ দেবে। স্কুলে যখন ভর্তি হবি তখন স্কুলে এরকম করতে বলবে, এরকম করে যাবি, সবার থেকে প্রাইজ বেশি পাবি। তুই বসে বসে এখানে মাস্টারি দিচ্ছিস কেন? তুই তো করিস না তো। যারা হেভি লাগছে আজকের বাঘের ছানা। গাইস এখন আমরা যাচ্ছি বাজারে। তো কিছুদিন পর স্বাধীনতা দিবস, সেই জন্য আর কি পতাকা মানে যা কিছু লাগে তো সেগুলো কিনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এইগুলো তো লাগবে, এইগুলো খুবই সুন্দর দেখতে। হ্যাঁ যা আছে সব দিয়ে দাও। এটা কটা লাগবে? একটা না দুটো? এটা দুটো দিয়ে দাও তো। ঈশান দাদা দুজনের জন্য দুটো, একটা একটা করে। ব্যাস, এটা আছে, এটা দুটো দিয়ে দাও।
দু রকম আছে, এগুলো একই না আলাদা? এইটা ভালো। সেটা আলাদা। কোনটা আমি বল সেটা দাও। একই দাম নাকি? না, এটা দাম বেশি? এটা 15, এটা 20। এটা ভালো লাগছে দেখো না, এটা দিয়ে দাও তাইলে। এটা দুটো দিয়ে দাও হাতে পরার জন্য, এটা মাথায় দেবে। দেরি খুব সুন্দর। এটা কি? ওটাও ক্লিপ। এটাও ক্লিপ? এইগুলো দাও। ও আচ্ছা, এটা তো ভালো। দুটো দাও। এটাও অনেক ভালো, বড় হবে না। এটাও ভালো। ও বড় হবে তো। না না ঠিকই আছে, সাইজ সাইজ ঠিকই আছে। এগুলো এরকমই হয়। এরকমই থাক। দুটো বাকি আছে, এই এগুলো দিয়ে দাও একটা, এটা দুটো দিয়ে দাও। ওই দুটো না, ওগুলো বেশ তো। এই এক প্যাকেট দিয়ে দিই। এক প্যাকেট থাক তাহলে। কটা আছে এক প্যাকেটে? 3 আর 5, 12টা। এরকমই হবে। ঠিক আছে। এক ডজন থাকে। এটা কি? ওটা হাতের ভেজলেট আছে। ওই ভেজলেট লাগবে। এটা দুটো দিয়ে দাও, এটা বেশি লাগবে না। দুটো না, চারটে লাগবে। চারটে এটা কিলো দাম লাগবে? কম আছে। দুটো না তো। এটা দিয়ে দাও তাহলে চারটে। 2 হাতে না? আচ্ছা 2 হাতে পড়বে সেই জন্য। এটা দুটো দিয়ে দাও তাহলে। ব্যাস, দুজন পড়বে সেইভাবে দিয়ে দেবা। এটা কটা? চারটে? মার্কেটে এখন সব ওই শুধু ওই রাখি আর এই। টুপি আছে? টুপি নেবো? টুপি তো ভালো, বললে ভালো লাগবে। এই টুপিগুলো কিরকম দাম আছে? বেশি দাম না, 20 টাকা। 20 টাকা? দিয়ে দাও, দাম বেশি। সব দিয়ে দাও। ও 2-1 দিন ব্যবহার করবে সেই জন্য ওরকম সেইভাবে তৈরি করেছে। না এটা ভালো লাগছে না আমার। ওইটাই ঠিক আছে। ওটা ঠিক আছে। আর পতাকা দিয়ে দাও বড় একটা। এটা বড় আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এর বড়গুলো বিশাল 200-250 টাকা দাম ছিল। বড় নেবে? না না, ওটাই থাক, আনি না বাবা। মিডিয়াম আছে, এটা থাক। এর বড় দাম সে অনেক দাম। 80 টাকা এটা? এই একটা 80 টাকা। ঠিক আছে। এটা 70 টাকা। দাম ঠিকঠাক করে ধরো। এমনি ঘুরে বিক্রি করে 10 টাকা করে, সে জায়গায় আমি 70 টাকা ধরেছি। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, দেখো প্লাস্টিকের মধ্যে সব দিয়ে দিয়েছে এখানে। আর বিল হয়েছে 440 টাকা। বৃষ্টি এসছে। হ্যাঁ টুপি নিয়েছি, টুপি দিয়েছে ভিতরে। বৃষ্টি চলে এসছে। 30 টাকা রিটার্ন করো। বৃষ্টি চলে এসছে, দেখো সব কিছু কেনা হয়ে গিয়েছে, প্লাস্টিকের মধ্যে আছে। তো যাওয়ার সময় দেখো বৃষ্টি চলে এসছে, জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হালকা থেমেছে, তো চলো চলে যাই, গিয়ে বাড়িতে গোসল করবো আস্তে আস্তে। এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি এসে রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো বুড়ে গিয়েছে। আমাদের এখানকার রাস্তা দেখো খুবই খারাপ, খুবই জঘন্য রাস্তা। এই রাস্তা হয়েছিল প্রায় আজ থেকে 12 বছর আগে, সেখান থেকে আর রাস্তা করেনি, সেই অবস্থায় আছে। তখন আমরা ক্লাস 8-এ পড়তাম 2014 সালে, তখন রাস্তা করেছিল। আর গাইজ দেখো এখন চলছে 2026 সাল, এত বছর হয়ে গেছে, রাস্তা ছাড়ছে না, খুবই রাস্তা খারাপ। আর যাতায়াত করতে খুবই অসুবিধা হয়, নতুন গাড়ি খারাপ হয়ে যাবে কয়েকদিন চালালে, এরকম অবস্থা। আর বৃষ্টির সময় তো খুবই অবস্থা খারাপ। এখন আমরা বাড়ি চলে আসলাম, আর আমাদের বাড়ির সামনে রাস্তা দেখো খুবই খারাপ। যা ছিল স্বপ্নে চলে এসেছে। এই কিন্তু সব কিন্তু মাপের আছে। হ্যাঁ, এই ওকে কাছে এক্সট্রা দেবে না। ডবল ডবল করে ঈশান যারার জন্য ডবল ডবল করে আনা হয়েছে। স্বাধীনতা দিবস 15ই আগস্ট। টুপি এটা 1 ডজন আছে, 12টা আছে। টুপি একটা বেশি দিয়েছে? তো দুটো নিয়েছিস কেন? এটা এটা একটা নিলে তো একটা হয়ে বেশি যেত। দিয়েছে, হ্যাঁ, সেটা। 3টে ঠিক আছে। সব মাপে। বেরি আছে, এটা হাতে পরার জন্য, এটা পতাকা আছে, এটা মাথায়, তাই তো? এটা মাথায়, এটা জামাই, ব্রেসলেট, অনেক কিছু। ঠিক আছে। এটা জিরো হয় না? হ্যাঁ, ওই তো জিরো হয়েছে। দাঁড়া বই।
2 কেজি 700 হয়েছে। এটা হলো রাজহাঁসের মাংস, দেখো কতগুলো মাংস হয়েছে, 2 কেজি 700। ওয়াও, আজকের বাড়িতে হাতজালা পিঠে বানিয়েছে আর সেই রাজহাঁসের মাংস দেখো দিয়েছে। তো চলো খাওয়া যাক, খেয়ে দেখি কেমন হয়েছে। হাতজালা পিঠের সাথে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু ঝোল নিয়ে হালকা করে। এই দেখো, পিসগুলো কিন্তু বেশ বড় সাইজের পিস। তোরা দুজনে কি করছিস এখানে? হ্যাঁ, খেলা করছিস? কি খেলা করছিস? আমি খেলা করব তোদের সাথে, আমার নিবি না? আমার নিবি না? 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে বাজার থেকে যে জিনিসগুলো এনেছিলাম, তো সেই জিনিসগুলো দেখো ঈশান যারা পরেছে, আর পরার পর কিন্তু বেশ ভালোই লাগছে। ক্যাপ, ব্যাসলেট, ফ্ল্যাগ তো সব পরে নিয়েছে, যেগুলো এনেছিলাম তো সব জিনিসগুলো পরেছে। আর পরার পর দেখো দুজনকে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন বাকি আছে সপ্তাহখানেক মতো, তো আজকের সব জিনিসগুলো পরে ছাদের উপর আসলাম, আর দেখো বেশ ভালোই লাগছে দুজনকে। ঈশান হাঁট দেখি, এবার হেঁটে হেঁটে যা, পিছনের দিকে যা, পিছনের দিকে যা, হেঁটে হেঁটে যা। গোলা ধরে হাঁটছিস? আয় এবার, আয় ওখান থেকে, হেঁটে হেঁটে আয় ওখান থেকে, আস্তে আস্তে। আর যাস নে, আর যাস নে, হেঁটে হেঁটে আয়, সামনে দিকে আয় এবার, এবার আয়। এই তো হেভি লাগছে, দুজনকে খুবই সুন্দর লাগছে। আয়, এই তো আসছে দুজনে হেঁটে হেঁটে। আর কিছুদিন পর 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো এর উপলক্ষে বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে আনলাম ঈশান চালার জন্য। তো যেগুলো এনেছিলাম সবগুলো পরেছে, তো পরে কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এখন ছাদের উপরে আসলাম, আর এই হলো আমাদের ছাদের অবস্থা। দেখো গাছপালাতে মাটি দেওয়ার জন্য এখানে মাটি তৈরি করছে। এগুলো হলো কাঠের গুঁড়ো, এই কাঠের গুঁড়োর সাথে মাটি মিক্স করে ড্যামের মধ্যে দেবে, তারপর ফলের গাছগুলো এখানে দেওয়া হবে। ফলের গাছ অনেক, এদিকে ফলের গাছ রয়েছে, এদিকে ফলের গাছ রয়েছে। আর দেখো এখানে বস্তার মধ্যে মাটি আছে, এই মাটিগুলো তৈরি করবে, তারপর গাছ লাগানো হবে। এইদিকে সবজি গাছ, এই আখ গাছটা কিন্তু অনেক বড়, তাই না? আখ গাছটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে, কত বড় আখ গাছ দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো পেঁপে গাছ, পেঁপে গাছে দেখো পেঁপে হচ্ছে অনেক। এই ড্যামগুলোর মধ্যে গাছ লাগানো হবে, ফলের গাছ। সূর্য ডোবার মুহূর্তে কতটা সুন্দর লাগছে দেখো, আস্তে আস্তে ডুবে যাচ্ছে সূর্য। ওই ডুবে গেল, ওই ডুবে গেল, ওই ডুবে গেল, ওই ডুবে গেল, ডুবে গেছে, ডুবে গেছে, সেকেন্ডের মধ্যেই ডুবে গেছে। রামধনু দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে, সবুজ, হলুদ আর লাল, 3টে কালার দেখতে পাচ্ছি। মাঝখানে হলুদ আর দুই পাশে সবুজ আর লাল। রামধনু অনেকদিন পর দেখছি আজকের, অনেক দিনের লেবু, 5-6 মাস হয়ে গেছে, এখনো পাড়া হয়নি, আজকের পাচ্ছে নে। অনেক বড় তো, বেশ বড়। এটা ছোট আছে, এটা পরে পাড়া হবে। হলুদ ফুল দেখতে ভালো লাগছে, আরো ফুল হবে এখানে, দারুণ লাগছে ফুল গাছটা, চাঙ্গা ফুল গাছ। দাদা ফুল নিবি? কোন ফুলটা নিবি তুই? 10 মাস 10 দিন বয়স হচ্ছে, পুরো অক্টোবর। ছিলিস না এখনো? ছিলিস না? থাক, ভালো লাগছে দেখতে। ঈশান ফুল নিবি না? সিঙ্গাড়া দেবে 10টা আর চপ দেবে 5টা। ওই দোকানের সিঙ্গাড়াগুলো খুব ভালো, চপটা পুরো পুড়ে গেছে, পুড়ে পুরো লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। একটা জল দিয়ে তোমার দাদাকে আরেকটা চলে যাবে মনে হয়। এই দেখো ফুসকে খাচ্ছে। ঈশান সিঙ্গাড়া খাবি? না, হ্যাঁ কর। হ্যাঁ খেলে খা, নে কামড়া। হ্যাঁ ভালো, আর আছে কিন্তু সিঙ্গাড়াইতে। আরেকবার নে, আমি খাচ্ছি।
আমার জামার বোতামটি দেখো ছিঁড়ে গিয়েছে, তো সেলাই করছি বসে বসে। আর এদিকে কার্টুন ছাড়া আছে টম অ্যান্ড জেরি, কিষেন যারা বসে বসে কার্টুন দেখছে দুজনে। আর আমি এদিকে জামা সেলাই করছি, বোতাম লাগাচ্ছি। বোতামটা এমনভাবে লাগিয়েছি জামা ছিঁড়ে যাবে তবু বোতাম খুলবে না। দেখো এই বোতামটা খুলে যাচ্ছে, কিছুদিন আগে লাগিয়েছিলাম আবার খুলে যাচ্ছে। তো চলো এটা আবার ঠিক করি। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।